এখন রাত 11:25। কাল No, সকালে cioè, আমাদের এখানে forse ঈদ। আবো আর কতক্ষণ লাগবে? mo দেখো কয়টা বাজে। ho fatto 2 ore. 2 ঘন্টা ধরে পড়ছো, আর কত সময় লাগবে? কতটুকু আছে আর? Non lo so. কালকে আমাদের ঈদ আর ইরফানের থিয়েটার। থিয়েটারের পরে এটা আব্বু, এটা করবো কালকে তোমরা? হ্যাঁ, এখন 11:30 বাজে। ইরফান কালকে যাবে থিয়েটার করতে, সেই পড়া কমপ্লিট করতেছে। তো ভাত খেতে হবে কখন? পড়া শেষ হলে? ওকে, ঠিক আছে। এই হচ্ছে বিদেশ, এই হচ্ছে বিদেশ লাইফ। আজ আমাদের এখানে ঈদ। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে ইরফানের খাবারটা রেডি করে নিচ্ছি, কারণ ও 8টার মধ্যে বের হয়ে যাবে বাসা থেকে। নুতেল্লা দেওয়া পিৎজা, আর এখানে পিৎজা মার্গেরিতা আছে, এগুলো দিচ্ছি। আর হটডগ বানিয়ে দিচ্ছি 2টা। ও খাবে আর নিয়ে যাবে। এদেশে জুন মাসের প্রথম সপ্তাহে স্কুল বন্ধ হয়ে যায়। তো আজ 6 তারিখে ওদের স্কুল শেষ দিন, আর এই শেষ দিনে ওদের একটা প্রোগ্রাম হবে থিয়েটার, যেটা ওরা সারা বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে স্কুলের শেষ দিনের প্রোগ্রামের জন্য। স্কুলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় বিভিন্ন স্কুলে। তো ভাগ্যক্রমে আজকে আমাদের এখানে ঈদ। ইরফানকে বলেছিলাম যে ঈদ যাওয়ার দরকার নেই, কিন্তু ও স্কুলে যাবে। তো এই যে সকালে ঘুম থেকে উঠে ও রেডি হয়ে নিয়েছে, ও 8টার মধ্যেই বাসা থেকে বেরিয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের বিদেশের লাইফ, যেখানে ঈদের দিনটা স্পেশালভাবে হয়তো আমরা যারা বাবা মায়েরা বাংলাদেশ থেকে এসেছি তারা এটাকে অনেকভাবে, আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন, কিন্তু আমাদের বাচ্চারা ওরা খুব একটা বোঝে না, মানে ঈদের যে একটা বিশেষ আমেজ ওদের কাছে ওই রকমভাবে প্রভাব ফেলে না আমাদের কাছে, যেমন আমাদের দেশের বাচ্চাদের কাছে আমরা ছোটোবেলায় যেমন আনন্দ করেছিলাম। ওদের কাছে আজকে স্কুলে যাওয়া আর স্কুলের আনন্দ করা, এটাই ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবারের প্রোগ্রামে আমি যেতে পারি নাই, ওর টিচারদের সাথে গিয়েছে, সবাই বলেছে খুব ভালো প্রোগ্রাম হয়েছে। আমরা সবাই রেডি হয়ে 10টা জামাতে ঈদের মাঠে চলে এসেছি। ঈদ মোবারক। আমাদের এখানে ঈদের 3টি জামাত হয়েছে। ঈদের জামাতে মহিলাদেরও নামাজের ব্যবস্থা থাকে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। জীবন থেকে যে মূল্যবান মুহূর্তগুলো চলে যাচ্ছে সেগুলো কিন্তু আর কখনোই ফিরে আসবে না, তাই জীবনের এই মূল্যবান মুহূর্তগুলোকে সুন্দরভাবে উপভোগ করুন। আল্লাহ হাফেজ।